আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে আজকে আমি দেখাতে যাচ্ছি কামিজ কাটার সময় কোন 5টা মাপ সবচেয়ে বেশি ভুল হয় আর সঠিক মাপটা কিভাবে নিলে কামিজের মাপটি ফিটিং এবং সুন্দর হয়। চলুন দেখে নেওয়া যাক। কামিজের এই 5টি মাপ আছে, যে 5টা মাপ আসলে যদি আমরা ভুল করে থাকি তাহলে কামিজটি দেখতে ভালো লাগে না, ফিটিং ভালো আসে না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো এই 5টি মাপ সঠিকভাবে করবেন, তাহলে কিন্তু পুরো কামিজটা সুন্দর এবং সঠিক হবে। এই 5টি মাপ বিষয়ে যদি আপনারা জানতে চান সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন। 5টি মাপের আমি প্রথম মাপটা যেটা প্রথমেই নিতে হয় সেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 হাত বহরের 2.5 গজ কাপড় নিয়েছি 42 ইঞ্চি বডির জন্য। প্রথমে আমরা যে 5টির মধ্যে প্রথমটা হচ্ছে, তো 2.5 গজ কাপড় থেকে আমরা মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তার আগে আমরা ঘের কতটুকু নেব সেটা দেখব। যেখানে আমাদের 42 ইঞ্চি বডি, 42 ইঞ্চি বডির জন্য কতটুকু ঘের নিলে কামিজটি ফিটিং এবং সুন্দর দেখাবে। তো 42 ইঞ্চি বডির জন্য এখানে আমি 26 ইঞ্চি 28 ইঞ্চি যদি ঘের নিই তাহলে কিন্তু কামিজটি দেখতে সুন্দর দেখাবে। 42 ইঞ্চি বডির জন্য আমি এখানে 28 ইঞ্চি ঘেরের জন্য ভাঁজটি দিব। আগে কিন্তু বডির মাপে আমরা ভাঁজ দিতে যাব না, বডির মাপে ভাঁজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ঘেরের মাপে কাপড়টি ভাঁজ দেব। তো আমি এখানে 42 ইঞ্চি বডির জন্য 26 ইঞ্চি ঘের কাটিং করব। প্রথমে ঘেরের মাপে আমি কাপড়টি ভাঁজ দিব, তার আগে আমি ঘেরটি মেপে নেব। তো এখানে 26 ইঞ্চি ঘের আমি এখানে দাগ দিয়ে নিব। দেখেন কাপড়টি কিন্তু আমার 2 ভাঁজে ভাঁজ করে শার্ট করা আছে, আমি কিন্তু এখনও চারপাটটা করিনি। তার আগে আমি ঘেরটা 26 ইঞ্চি এখানে নিব, সেহেতু 26 ইঞ্চি আমি এখানে ঘেরটা মেপে নিলাম। তার থেকে 2 ইঞ্চি বাড়তি দাগ দিব, তাহলে কি হলো 26 ইঞ্চি থেকে 28 ইঞ্চি হলো। ভাঁজটা বরাবর আমরা এই 28 ইঞ্চির উপরে তুলে দেব। ঘেরটি কাপড় 2 ইঞ্চি বাড়তি নিয়ে 28 ইঞ্চি হয়েছিল। 28 ইঞ্চির মাঝখান দিয়ে ভাঁজ দেওয়ার পরে 14 ইঞ্চি এখানে 14 ইঞ্চি এই মাথায়, ওই মাথাও 14 ইঞ্চি আছে নাকি সেটা কিন্তু 14 ইঞ্চি হয়েছে, তার মানে আমাদের এ পাশটা ওই পাশটা সমান হয়েছে। তো আপনাদেরকে বলে দিই যে প্রথম ভুলটা কোথায় করেন। প্রথম ভুলটা এখানে ঘেরের কাছে করেন, যে ঘেরটা বুঝতে পারেন না যে কতটুকু নিব। তো যতটুকু বডি সমান সমান ঘের নিয়ে ফেলেন, এখানে সমান সমান যদি বডির সমান সমান ঘের নিয়ে ফেলেন তাহলে কামিজটি দেখতে একদমই ভালো লাগে না, কোনো ফিটিংয়ে আসে না। তো এভাবে করে এই নিয়মে এই ভুলটা করবেন না, এই নিয়মে আপনারা ঘেরের মাপটি নিয়ে নেবেন। দ্বিতীয় নাম্বার আমরা যেখানে ভুল করি সেটা খেয়াল করে দেখেন। দ্বিতীয় নাম্বার আমরা ভুল করি কোন সাইজের মাপের জন্য আমরা কতটুকু কোট নিব সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এখানে আমি 42 ইঞ্চি বডির জন্য কোট নিব 6 ইঞ্চি। এখানে যদি আমি 6 ইঞ্চি কম যদি 5.5 ইঞ্চি নিতাম, অ্যাকুরেট মাপটা নিতে না জানেন তাহলে জামার ফিটিংটি ভালো হবে না। এবার যাবো তৃতীয় নাম্বার ভুলটা কোথায়। 42 ইঞ্চি বডির জন্য দেখেন আমি এখানে 2.5 ইঞ্চিতে নিচ্ছি। ইঞ্চি নিই তাহলে গলার দিক দিয়ে বেরিয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে 2.5 ইঞ্চি যদি কম নিই তাহলে কিন্তু কষা হতে পারে। নিচের গলাটা এখন আমি নিব 5 ইঞ্চি। 42 ইঞ্চি বডির জন্য এখানে 5 ইঞ্চি নিলেই যথেষ্ট। চতুর্থ নাম্বার ভুলটি কোথায় এবার দেখেন। তাহলে প্রথম নাম্বারে ভুলটা আমরা ঘেরে পাইলাম, আর দ্বিতীয় নাম্বার ভুলটা আমরা পুটে পাইলাম। তৃতীয় নাম্বার ভুলটা হচ্ছে এখানে করি যেখানে গলা আমরা কম বেশি নিয়ে ফেলি। চতুর্থ নাম্বার ভুলটা যেখানে এই আরমহলের জায়গা, এই আরমহলের জায়গায় আমরা দেখা যাচ্ছে কম বেশি নিয়ে ফেলি। বেশি নিলে কি হয়, আরমহলের জায়গাটা ঢিলা ঢিলা দেখায়, ফিটিংটা ভালো দেখে না, দেখতে ভালো লাগে না। নিয়ে ফেলি সেই ক্ষেত্রে কি হয়, কষা হয়ে যায়, পরে শান্তি পাওয়া যায় না, সেক্ষেত্রেও কিন্তু ফিটিংটা দেখতে ভালো লাগে না। তো আমরা এখানে পুট যতটুকু নিয়েছি এখানেও ঠিক আরমহলও ইঞ্চিতেই নিব, 13 ইঞ্চিতে নিলেই হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নাম্বার যে ভুলটা, এখানে আমরা কোমরের মাপটা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে কোমরের মাপটা কত ইঞ্চি ঝুলের জন্য কত ইঞ্চি কোমরের মাপ। এখানে আমরা 42 ইঞ্চি বডির জন্য 45 ইঞ্চি ঝুলের জন্য এখানে আমরা কোমরের মাপটা নিব ঠিক 21 ইঞ্চি। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই মাপটা আপনাদের জানতে হবে। সব মাপের সাইজের জন্য এই মাপগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, সব সাইজের জন্য এই মাপগুলো সঠিকভাবে আপনাদের জন্য দিয়ে দিব। আশা করছি 5টা ভুল আপনারা বুঝতে পেরেছেন।